শুভেন্দু অধিকারীর মামলার ইস্যু চিনার পার্ক। লুটের অভিযোগে ধৃত 5 সিআইএসএফ জওয়ান। বারুইপুরে শুভেন্দুর কনভয়ে হামলার মামলা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তাৎপর্যপূর্ণ মন্তব্য। গতকাল কি হয়েছে চিনার পার্কে দেখেছেন? আমাদের চোখ ও কান খোলা রাখতে হবে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। চিনার পার্কের ফ্ল্যাটে লুটপাট, এই অভিযোগ। বুধবার 5 জওয়ানকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সেই জওয়ানদের সাসপেন্ড করে দিল সিআইএসএফ। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আচমকা বাড়িতে আয়কর হানা, হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে টাকা সোনা বাজেয়াপ্ত। অভিযোগ, এভাবেই চিনার পার্কের এক প্রমোটারের ফ্ল্যাট থেকে সম্প্রতি লুট করা হয়। আয়কর অফিসার সেজে লুটপাট চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। এটা গত 17 মার্চের ঘটনা। এর তদন্তে নেমে 5 সিআইএসএফ জওয়ানকে বুধবার গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা। গ্রেপ্তার হওয়া 5 জনকে এবার সাসপেন্ড করল সিআইএসএফ। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আয়কর অফিসার পরিচয় দিয়ে লুট, ঠিক যেন স্পেশাল 26 রিলের মতোই রিয়েলে। ঘটনার পরের দিন অর্থাৎ 18 মার্চ আয়কর দপ্তরে গিয়ে প্রমোটারের মেয়ে জানতে পারেন আয়কর দপ্তর তাদের বাড়িতে কোনো অভিযানই চালায়নি। তাহলে লুট চালালো কারা? এই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তারা জানতে পারে চিনার পার্কের যে বাড়ি লুট হয় সেটি প্রমোটার আরপি সিং এর। তিনি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। তার প্রথম পক্ষের স্ত্রীও মারা গিয়েছেন। প্রথম পক্ষের মায়ের সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সম্পর্ক ভালো নয়। সম্পত্তি হাতাতেই এভাবে লুটের ছক কষেন প্রমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রী। ময়দানে নামান কয়েকজন বন্ধুকে, যারা সিআইএসএফ জওয়ান। যদিও শেষ রক্ষা হয়নি। বাগুইআটি থানার পুলিশের হাতে ধরা পড়ে যান 5 সিআইএসএফ জওয়ান। সকলকে সাসপেন্ড করে দিল সিআইএসএফ। প্রত্যেকের বিরুদ্ধেই হবে বিভাগীয় তদন্ত। নিউজ 18 বাংলা। বারুইপুরের ঘটনায় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, পাল্টা হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আমার গাড়ি ভাঙলেন, দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই মিডিয়া, চিন্তা নেই। আমি বলছি ধরে নেন, ভিডিও পাঠানো যায়, পাঠান দেখি কত বড় ভিড়। ও দেখি কোন ডেটে আসবে বলে দিতে বলো আগে থেকে, দেখি ওর কত বড় হিম্মত আছে। ওর ছাতিতে জোর থাকলেও দিল্লির বুকে আমাদের কিছু করে দেখা, থ্রেট করে করেই চালিয়ে দিল। ভেবে যে ও থ্রেট করবে আর আমরা তো ভয় ঢুকে থাকবো। 65টা সিআইএসএম নিয়ে তো ঘোরে, আবার বড় বড় বাদ কি বলছে। এরকম একটা এড়ে পাকা ছেলে আমি রাজনীতিতে কখনো দেখিনি। ওসব করে কিছু হবে না রে শুভেন্দু, বাচ্চা আছিস, যা। আবারও গরম ভাটপাড়া। বুধবার রাতে মিল কর্মীদের মধ্যে সংঘর্ষ, পড়ল বোমা, চলল গুলি। এক যুবকের পায়ে গুলি লাগে। এ নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং এবং ভাটপাড়ার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের মধ্যে তরজা তুঙ্গে। বুধবার রাত গরম হয়ে ওঠে উত্তর 24 পরগনার ভাটপাড়া। পড়ল বোমা, চলল গুলি। গুলিবিদ্ধ এক যুবক, তাকে ভর্তি করা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড, এখানেই মেঘনা মিল। বুধবার রাতে এই মিলের বাইরে কর্মীদের মধ্যে গন্ডগোল বাধে। সেই সময় অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। চালানো হয় গুলি। তৃণমূলের অভিযোগ, এসবের পিছনে অর্জুন সিংই রয়েছেন। স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিংয়ের পাশে সাদা জামা পরে
একটি ছেলে যার হাতে ফায়ার আর্মস সে গুলি চালায়। সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে। আমরা দাবি করছি যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে বরদাস্ত করব না। অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, কারা গুলি চালাচ্ছে কারা পালাচ্ছে সবই তো দেখা যেতে পারে। অত আমার দিন খারাপ হয়ে যায় না কি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে? এই গলির মধ্যে গুলি চালাবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমার বাড়িতে बम চালাবে কেন? प्री प्लान घटना था। मैं तो भाई चूड़ी पहन के बैठने वाला आदमी नहीं हूँ। मेरे घर के बगल में गोली चलेगा तो मुझे तो उतरना ही पड़ेगा। और सोमनाथ श्याम बचाते आसबे কেউ বাঁচাতে আসবে না। সোমনাথ শ্যাম উসকে বাড়ি নৈহাটি পালিয়ে যাবে। ভাটপাড়ায় এই অশান্তির ঘটনায় অর্জুন সিংকে নোটিশ পাঠায় জগদ্দল থানা। তাকে থানায় ডেকে পাঠানো হয়, কিন্তু অর্জুন সিং থানায় যাননি। তখন পুলিশই অর্জুন সিং এর বাড়িতে যায়। পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে, বম চলেছে আমার এক বাড়িতে, তারপরে পুলিশ আমাকে ভোর 4টার সময় নোটিশ পাঠিয়েছে কি আমাকে 10টার সময় আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। আমি আবার চ্যালেঞ্জ করছি, আমি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক, আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব। কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের অর্জুন সিং এর বাড়িতে যায় জগদ্দল থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে। বুধবার রাতে গন্ডগোলের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালেও 18 নম্বর ওয়ার্ড ছিল গরম। একজনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। নিউজ 18 বাংলা। বিকেলে অর্জুনের বাড়িতে পুলিশ, আর সন্ধ্যায় অর্জুনের বাড়িতে শুভেন্দু অধিকারী। পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআইআর দোষী লোকেদের এখনো গ্রেফতার না করে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো, এমনকি গ্রেফতার করারও সাহস দেখাতে পারেন। আমি বিরোধী দলনেতা হিসেবে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ সাদ্দাম যাদের নামে এফআইআর হয়েছে যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারেট ঘেরাও যেমন করব, অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব।